মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল তার প্রথম বহুপক্ষীয় বৈঠক। শনিবার নয়াদিল্লিতে আয়োজিত হয়েছে তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট। আর এই আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূসের সঙ্গে ফোনে কথা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর তখনই তাকে এই সম্মেলনে যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল তার প্রথম বহুপক্ষীয় বৈঠক। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর শুক্রবার প্রথম ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেন ইউনূস। শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলেন ইউনূস। শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই প্রথম এই পর্যায়ে কথা হলো দুই দেশের। ইউনূসের তরফে ফোনে ঠিক কী কথা হয়েছে সেই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেছেন, তিনি ইউনূসের কাছে গণতান্ত্রিক, স্থায়ী, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের প্রার্থনা করেছেন। সেই সঙ্গে ইউনূস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন। স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে লালকেল্লা থেকে উদ্বেগ প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি। তারপরেই শুক্রবার ফোন আসে। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা হলো। বর্তমান পরিস্থিতি মোকাবিলার বিষয়ে কথা হয় ওনার সঙ্গে। গণতান্ত্রিক, স্থায়ী, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশের পাশে থাকবে ভারত। তিনি বাংলাদেশের হিন্দু এবং সকল সংখ্যালঘুদের আশ্বস্ত করার বিষয়ে আশ্বস্ত করেছেন। 15ই আগস্ট লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী মোদি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে যা কিছু ঘটেছে তা নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। আমি আশা করছি দ্রুতই সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হবে। দেশবাসী চায় সেখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হোক। ভারত সবসময় চায় আমাদের প্রতিবেশী দেশগুলো সুখ এবং শান্তির পথ অনুসরণ করুক। শান্তির প্রতি আমাদের অঙ্গীকার আছে। আগামী দিনে বাংলাদেশের উন্নয়নের যাত্রার প্রতি আমাদের শুভকামনা রইল, কারণ আমরা মানব জাতির কল্যাণের কথা ভাবি। মোদি বলেন, বাংলাদেশে যা কিছু হয়েছে তা নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে চিন্তা হওয়াটাই স্বাভাবিক। আমি আশা করব ওখানে অবস্থা শীঘ্রই স্বাভাবিক হবে। 140 কোটি দেশবাসীর চিন্তা ওখানকার হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত হোক। আমাদের প্রতিবেশী দেশ শান্তির পথে চলুক। আমরা আগামী দিনে বাংলাদেশের বিদেশ যাত্রায় সর্বদা শুভ চিন্তা রাখব, কারণ আমরা মানব জাতির ভালো চাই। আজ আমাদের সংবিধান 75 বছর হচ্ছে। এই যাত্রায় দেশের ঐক্য, গণতন্ত্রকে মজবুত করার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পরে ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা এবং তার বোন রয়েছেন। বাংলাদেশের পরিস্থিতি তারপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে আরও। বাংলাদেশের বিভিন্ন স্থানে হিংসার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আগে ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। গত 5ই আগস্ট জনগণের প্রবল বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই দেশ ছেড়ে বর্তমানে ভারতে নিরাপদ আশ্রয় রয়েছেন তিনি। কিন্তু হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর হামলার শিকার হচ্ছেন হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা। বিশেষ করে হিন্দুদের বাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের মতো ঘটনা সামনে এসেছে। এমনকি বহু হিন্দু মন্দির ধ্বংস করে দেওয়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। যদিও এই নিয়ে মোদিকে আশ্বস্ত করেছে ইউনূস। এই সবকিছুর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে বাংলাদেশে যা কিছু হয়েছে তা নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে চিন্তা হওয়াটাই স্বাভাবিক। আমি আশা করব ওখানে অবস্থা শীঘ্রই স্বাভাবিক হোক।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।